ওকে, আমরা এখন কথা বলবো হচ্ছে কালার কারেকশন এবং লাট নিয়ে LUT। ওকে, ফাইন। সো এই ব্যাপারটা হচ্ছে আমি ধরেন যদি একটা ভিডিও ইম্পোর্ট করি সাথে, আচ্ছা আমি নতুন ভিডিও ইম্পোর্ট রাখ না, আমি এখান থেকে সার্চ করি স্টক ভিডিও থেকে। ধরেন আমি এখন এখানে দিলাম হচ্ছে গার্ডেন, ঠিক আছে? সো সাপোজ এই একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করলাম, থেকে একটু বড় করে। আচ্ছা, এটা হচ্ছে আমার এই ভিডিও নর্মাল কালার। ওকে, সো এখন আমরা এই জাস্ট কালার কারেকশন অ্যাকচুয়ালি অ্যাজ লাইক আস, আমরা যে ফিল্টারের কথা বলছিলাম, ফিল্টার অটোমেটিক কিছু কালার কারেকশন করে দেয়। তো এখানে কালার কারেকশনের যে ব্যাপারটা, এটা আসলে কালার কারেকশনটা খুব একটু বড় বিষয়। হ্যাঁ, মানে এটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আমরা যদি সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যে ধরনের ভিডিও বানাই, বা আমি এখানে ট্রেন্ডিং স্টাইলে যে ধরনের ভিডিও বানাচ্ছি, এখানে কালার কারেকশনের ব্যাপার খুব একটা বেশি আসে না। সাধারণত আমরা লাট ইউজ করে বা ফিল্টার ইউজ করে অথবা কিছু কাজ, টুকটাক কিছু কাজ করে আমরা কালারের কাজগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, বাট একদম খুব ডিপলি বুঝে শুনে কালার কারেকশন করে, এটা একটা আরেকটু পড়াশোনার বিষয়। হ্যাঁ, মানে যেটা আসলে ওভারঅল আমরা এই যে সোশ্যাল মিডিয়ার জন্য যে ভিডিওগুলো এডিট করি, এটা তো খুব একটা দরকার হয় না। কালার কারেকশন মূলত আসলে যারা মনে করেন সাপোজ নাটক এডিট করছে বা মুভি এডিট করছে, তাদের ক্ষেত্রে হয়তো জিনিসটা বেশি অ্যাপ্লিকেবল, বা যারা আসলে ওভারঅল বাইরে ভ্লগিং করছে বা ন্যাচারাল কোনো একটা ভিডিও করছে, সেসব জায়গায় আমাদের কালার কারেকশনটা একটা ফ্যাক্ট। বাট নর্মালি যে ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করব, সেখানে ফিল্টার বা লাট ইউজ করে আমরা আমাদের ভিডিওগুলোকে মোটামুটি একটা ভালো কোয়ালিটির পর্যায়ে নিতে পারবো। তো সো আমি খুব বেসিক জিনিসটাই দেখাচ্ছি, যেটা ক্যাপকাট দিয়ে করা যায়। আর কালার কারেকশনের জন্য সবাই বলে যে ভালো সফটওয়্যার হচ্ছে আপনার দাভিঞ্চি রিজলভ। হ্যাঁ, এছাড়া ক্যাপকাটে কালার কারেকশনের লিমিটেশন আছে। কালার কারেকশনের জন্য বড় বড় সফটওয়্যারগুলোতে যাওয়াটাই বেটার, যদি খুব আপনি হাই লেভেলে কালার কারেকশন করতে চান। আর কালার কারেকশনের আরেকটা বড় যে প্রবলেম, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার কালার কারেকশন জিনিসটা এমন, আপনার এক এক মনিটরে এক এক রকম লাগে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি খুব আপনি আপনার ল্যাপটপের মনিটরে দেখলে দেখবেন যে একরকম লাগছে, আবার আপনি ডেস্কটপে যান দেখবেন যে আরেক রকম লাগছে, আবার আরেকটা বড় বিগ মনিটর যেটাতে আপনার খুব ভালো রেজলিউশনের ছবি দেখা যায়, তো সেটাতে দেখলে দেখবেন যে আরেক রকম লাগছে। সো ইট লিটল বিট কনফিউজিং। তো সো এই ক্ষেত্রে এই জন্য আমরা যে ফ্রিল্যান্স টাইপের কাজ করি, এখানে আপনি কালার কারেকশনের গিগ নিয়েও যদি কাজ করতে চান, তাহলে এটা পারতপক্ষে একটু পড়াশোনা করে তারপরেই যাওয়াটা বেটার। আর আদারওয়াইজ বেসিক লেভেলে যতটুকু আছে, ফিল্টার ইউজ করে, লাট ইউজ করে আপনি আপনার কাজ সেরে ফেলতে পারবেন আশা করি। ওকে, সো আমি এখানে এটা দেখাই। কালার কারেকশনের জন্য আমরা যাব হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টে। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টে এখানে লাটের এখানে দেখেন নাম দেখাচ্ছে। সো এটা আমি পরে দেখাচ্ছি ভিডিও শেষে। সো প্রথমে আমি বেসিক জিনিসগুলো বলি। এখানে ক্যাপকাটের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট এবং কালার কারেকশনের জন্য 3টে অপশান দেওয়া আছে, একটা বেসিক, একটা এইচএসএল, কার্ভ। ওকে, তিনোটা একটু হালকা বলি। সেটা হচ্ছে কালার কারেকশনের প্রথমে বেসিক অপশানে যাই। বেসিক অপশানে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট, এবং এখানে টেম্প দেওয়া। টেম্প মানে হচ্ছে আমি যদি এটাকে এটা এখন মিডল এজে আছে, আমি যদি এটাকে বাড়াই, তাহলে বেসিক্যালি সে ছবির টেম্পারেচারটাকে হাই করবে। হ্যাঁ, মানে এটাকে হচ্ছে আপনার যে কালারগুলো আছে, সেই ব্রাইট কালারগুলো আছে সেগুলোকে আরও হাই করবে, এবং এটাকে যদি আপনি কমান, তাহলে সেখানে সে ব্রাইট কালারগুলোকে লো করবে। ওকে, সো এটা আমরা পার্থক্যটা এখান থেকে বুঝতে পারছি। এরপর এখানে টিন্ট, এবং এখানে কিন্তু হচ্ছে কালার দেওয়া আছে। যেমন ধরেন এখানে এই যে ইয়েলো দেওয়া, তার মানে হচ্ছে সেই ইয়েলোটাকে বাড়ানোর চেষ্টা করবে ছবিতে। এবং এখানে যেহেতু আপনি এটাকে কমান, এখানে কালার ব্লু দেওয়া, তার মানে ছবির মধ্যে যে ব্লুইশ ব্যাপারগুলো আছে সেটাকে সে হাইলাইট করবে। ওকে, সেম টিন্টের ক্ষেত্রে দেখেন এখানে কালার দেওয়া আছে। যেমন এই ভিডিওর মধ্যে ম্যাজেন্ডার যে প্রভাবটা আছে সেটা সে বাড়ানোর চেষ্টা করবে, আর বাম দিকে নিলে সে গ্রিনটা বাড়ানোর চেষ্টা করবে। এই যে গ্রিনটা সে বাড়ানোর চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা, সেমভাবে স্যাচুরেশন জিনিসটা আসলে বেসিক্যালি কিছুই না। স্যাচুরেশন বাড়ানোর অর্থ হচ্ছে সে এখানে যতগুলো কালার আছে সবগুলো কালারকে সে বাড়ানোর চেষ্টা করবে, আর স্যাচুরেশন কমানোর অর্থ হচ্ছে সবগুলো কালারকে সে কমানোর চেষ্টা করবে। দেখেন স্যাচুরেশন যখন 0 হয়ে যায়, এখানে মানে আমি যখন একদম -50-তে নিয়ে এসেছি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তার মানে এখানে কোনো কালার নাই। হ্যাঁ, তো স্যাচুরেশনের ব্যাপারটা সিম্পল, জাস্ট আপনার আমি সব কালারকে যখন নাই করে দিলাম, তখন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আবার আমি যখন আস্তে আস্তে কালার বাড়াচ্ছি, সবগুলো কালারই বাড়তেছে। ওকে, আচ্ছা, সেইমভাবে এখানে এক্সপোজার।
এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে এখানে যে লাইট কালারগুলো আছে সেই লাইট কালারগুলো একটু হালকা হালকা করে বাড়তেছে, আবার এখানে ডার্ক কালারগুলো একটু একটু হালকা করে কমতেছে। ঠিক আছে, ওকে। এবার সেমভাবে এখানে কন্ট্রাস্ট আমরা টিভিতে যে কন্ট্রাস্টের ব্যাপারটা বুঝি সেটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের একটা খেলা। আপনি কন্ট্রাস্ট বাড়াইলে আপনার ছবিতে মানে হাইলাইট হবে হচ্ছে ব্রাইটটা, হ্যাঁ, মানে হোয়াইটটা হাইলাইট হবে। আর যদি আপনি এটাকে কন্ট্রাস্টটা কমান তাহলে আপনার হাইলাইট হবে হচ্ছে ব্ল্যাকটা। ওকে, সো এই সেম হাইলাইটটার ব্যাপারটা হচ্ছে এই আপনার ভিডিওর মধ্যে যে লাইট কালারগুলো আছে সেগুলোকে হাইলাইট করবে সে, হ্যাঁ, এটাকে আর ব্রাইট কালারগুলোকে সে কমাবে। সো এই ক্ষেত্রে আপনি এক এক ইমেজের বা এক এক ভিডিওর ক্ষেত্রে এক এক রকম হবে। এই জিনিসগুলো আসলে আপনাকে জাস্ট এটাকে মানে চোখের একটা সৌন্দর্য দিয়ে মাপতে হবে যে দেখতে কি অতটা ভালো লাগতেছে। এখন এক একজনের ভালো লাগার পরিমাপটা আরেক রকম। তো সো এই ক্ষেত্রে মোটামুটি আপনার নিজের কাছে যখন মনে হবে যে না দিস লুক গুড, তখন আপনি এটাকে ওই জায়গায় রেখে দেবেন। ঠিক আছে, সেমভাবে এখানে দেখেন এখানে শ্যাডো আছে। শ্যাডোর ব্যাপারটা তো বোঝা যাচ্ছে, এখানে শ্যাডো বাড়াইলে শ্যাডোটা বাড়তেছে, হ্যাঁ, কমাইলে শ্যাডোটা কমতেছে। ওকে, সো সেমভাবে এখানে আলাদা করে হোয়াইট আর ব্ল্যাক, যেটা কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা দেখছি হোয়াইট বাড়াইলে হোয়াইট বাড়বে, হোয়াইট কমাইলে ব্ল্যাকটা এখানে হাইলাইটও হোয়াইটটা কমে যাবে। সেমভাবে ব্ল্যাক বাড়াইলে ব্ল্যাকটা বাড়তেছে, কমাই দিলে একদম পুরো জিনিসটা কমে গেছে। ওকে, আচ্ছা, সো এইভাবে এখানে আরও অপশন আছে, আমি আর ডিটেলস যাচ্ছি না। এগুলো প্রত্যেকটারই ব্যাপারটাই হচ্ছে এরকম যে আপনি করে করে দেখতে হবে। ওকে, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে শার্পে যান, আপনার এই ছবিটার মধ্যে যে অবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে একটু শার্প হবে, হ্যাঁ। তারপরে আপনি যদি এখানে ক্ল্যারিটিতে যান, আপনার ছবিটা একটু স্বচ্ছ হবে, ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। ওকে, পার্টিকেলসে যান, তাহলে আপনার ছবিতে দেখেন এখানে ছোটো ছোটো মানে পার্টিকেল মতো করে দেখাচ্ছে, হ্যাঁ, মানে ছোটো ছোটো জিনিসগুলো দেখাচ্ছে। এটাও একটা সিনেমেটিক ভাইব তৈরি করে। সেইভাবে আপনি এখানে ফেড করলে ছবিটা একটু ফেড হয়, বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা মজার জিনিস যেটা আমরা অনেক সময় অনেক ভিডিওতে আমরা ইউজ করি সেটা হচ্ছে ভিগনেটটা মানে হচ্ছে আপনি মানে ওভারঅল বর্ডারে গিয়ে আপনি যদি ভিগনেটটা বানান তাহলে এই সাইডে মানে ওভারঅল বর্ডারে কালো একটা শেড পড়তেছে ভিগনেটে। আর যদি ভিগনেটটা কমান, হ্যাঁ, বাম দিকে নেন, তাহলে ওভারঅল বর্ডারে সাদার একটা শেড পড়তেছে। তো ওভারঅল কিন্তু পুরো ভিডিওটা দেখতে কিন্তু মানে একটা আলাদা ভাব চলে আসছে। হ্যাঁ, আমি যদি পার্টিকুলার্সটা আমার অতটা দেখতে ভালো লাগতেছে না, আমি কমাই দিই। এখন যদি দেখেন পুরো ভিডিওটাই কিন্তু আলাদা একটা মাপ মানে চলে আসছে, হ্যাঁ, মানে এখানে ভিগনেটটা এর জন্য দেখতে ভালোই লাগে। ওকে, সো এই ছিল বেসিক যে কালার কারেকশানের ব্যাপারটা। আচ্ছা, এবার আমি এখন যদি এখানে এইচএসএলে যাই, এইচএসএলে এখানে পুরো যে ব্যাপারটা হচ্ছে এখানে কিছু স্পেসিফিক কালার দিয়ে দিছে। সেই কালারের মধ্যে আপনি ওই কালারটা সিলেক্ট করে ওই কালারের পোর্শনটা এখানে বানাতে পারেন। ধরেন আমার এখানে আমি দেখতে পাচ্ছি একটা গ্রিন আছে, আমি যদি এখানে গ্রিনটা সিলেক্ট করি, গ্রিনটা সিলেক্ট করার সাথে সাথে এখানে 3টা লেয়ারে টিন, স্যাচুরেশন আর লাইটনেসের মধ্যে গ্রিনের ব্যাপারটা চলে আসছে। এখন আমি যদি এটাকে বাড়াই, আমার জাস্ট গ্রিনের প্রভাবটা বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে আমার অবস্থা। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, আপনি যদি জাস্ট এটাতে ক্লিক করলে আবার ডিফল্টে চলে যায়। তাহলে দেখেন এখানে যে অবস্থায় আছে, আর আমি যদি এখানে গ্রিনটা বাড়াই তখন গ্রিনিশ প্রভাবটা একটু বাড়ছে। ওকে, সো এই জিনিসগুলো আপনি করে করে আস্তে আস্তে আয়ত্তে আসতে হবে। ওকে, এরপরে আসে হচ্ছে কার্ভটা কিন্তু একটু হচ্ছে মানে একটু ডিপ লেভেলের, কারণ কার্ভের ক্ষেত্রে যেটা দেখা যায়, ধর এই যে ওরা একটা মানে স্ট্রেট লাইন টেনে দিছে, এটাকে যদি আপনি মানে যত বেশি এটাকে ডান দিকে করবেন তত বেশি এটা ডার্ক হতে থাকবে, এবং এটাকে যত বেশি আপনি আবার এইদিকে তুলবেন এটা তত বেশি লাইট হতে থাকবে। তো সো এটা এবং এখানে কিন্তু আবার পোর্শন, মানে আপনার এই কার্ভের প্রত্যেকটা জায়গায় একটা পোর্শন আছে, আপনাকে একটা পয়েন্ট বের করে সেই অনুযায়ী এটাকে মডিফাই করতে হবে। তো সো এই জিনিসগুলো আসলে মোটামুটি প্র্যাকটিসের বিষয়, হ্যাঁ, এবং আপনি যখন পড়বেন অনেক কিছু মানে অনেকগুলো কাজ করার পরে একটা সময় গিয়ে আপনার মনে হবে যে না তাহলে ঠিক আছে এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি আমি ঘাটাঘাটি করি না। তো সো আপনার যদি আমরা এটা নিয়ে থাকে মানে কালার কারেকশনে আপনার যদি আরও অনেক বেশি জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন। আমার কাছে বেশ কিছু টিউটোরিয়াল আছে শুধুমাত্র কালার কারেকশনের উপর, ওটা আমি তাহলে আলাদা করে প্রোভাইড করব।
ওকে, আমি এটাকে ডিফল্ট করে ফেলি। এই জায়গায় রিসেটে ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাচ্ছে। সো এখানেও সেমভাবে অপশান আছে হচ্ছে লুমা অথবা রেড মানে হচ্ছে রেডের প্রভাবটা, গ্রিন মানে হচ্ছে গ্রিনের প্রভাবটা এখানে বাড়তে থাকবে। সো আমি এখানে আর এত ডিটেলস যাচ্ছি না এটা, বাট জিনিসটা আসলে কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলে একটা নিজেরই আপনার ঘাটাঘাটি করে বের করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এরপর আসে হচ্ছে আমাদের লাট অ্যাজ হচ্ছে ফিল্টারের মতো। হ্যাঁ, মানে আমরা এখানে যে ফিল্টার দিলে আমার ইমেজের উপর যে ভিডিওর উপর বা ইমেজের উপর যে প্রভাবটা পড়তো এখানে সেম এটাই হবে। ওকে, তো সো আমি ধরেন এখন লাট কীভাবে ইনস্টল করতে হয় সেটা একটু দেখাই। লাট ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে, এবং এখানে অপশান আছে হচ্ছে লাট। এই লাটে গিয়ে ইম্পোর্টে যাবেন। এরপরে আপনার আমি বেশ কিছু লাট দিয়ে দেবো, এগুলো হচ্ছে কিউব ফাইল বলে লাটের ফাইলগুলোকে। তো সো আপনি এখান থেকে এই কিউব ফাইলগুলো একসাথে ইম্পোর্ট করতে পারেন, আলাদা আলাদা করেও করতে পারেন। তো সো যখন এই কিউব ফাইলগুলো ইম্পোর্ট করবেন, আমার কাছে অনেক লাট আছে, তো সো আমি কিছু লাট আলাদা করে সর্টেড করে ফেলছি যাতে আমার কাজ করতে ইজি হয় এবং ওই স্পেসিফিক লাটগুলো দিয়ে কাজ করে ফেলতে পারি। আচ্ছা, তো সো এখানে আমি দেখতে পাচ্ছি লাট ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমি এখন এখানে ক্লিক করলে আমি কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি এবং লাটের ব্যবহারটা দেখেন। আপনারা কিন্তু কালার কালেকশন নিয়ে মাথা ঘামাতে হবে না, জাস্ট সিম্পলি লাটে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক একটা সুন্দর চলে আসছে। আমি যদি এটাকে এভাবে করে দিই, দেখেন এটা হচ্ছে লাট ছাড়া, এবং এটা যদি করে দিই এটা হচ্ছে লাট সহ, মানে অটোমেটিক আপনাকে তো কালার কালেকশন করতে হচ্ছে না, এটার ভিডিও কোয়ালিটি অটোমেটিক সুন্দর হয়ে গেছে। লাট কিছু স্পেসিফিক লাট শুধুমাত্র এটা দেওয়ার কারণে ভিডিওটা অনেক সুন্দর হয়ে যায়। আপনি জাস্ট আরেকবার দেখেন, এটা হচ্ছে লাট ছাড়া, আর এটা এই লাটটা অ্যাপ্লাই করার পরে মানে খুবই সিনেমেটিক একটা লুক চলে আসছে। এবং এখানে কিন্তু এখন আমার এই যতগুলো লাট আমি ইম্পোর্ট করছি সবগুলো লাট সিরিয়ালভাবে চলে আসছে। আপনি এখান থেকেও এগুলো প্রিভিউ দেখতে পারতেছেন, এবং লাট ইউজ করে আপনি অনেক সুন্দর কালার কালেকশন করে ফেলতে পারবেন। আচ্ছা, এবং লাট আর ফিল্টারের মধ্যে বেসিক যে পার্থক্যটা, ফিল্টার কিন্তু খুব একটা বেশি কিছু এডিট করা যায় না, কিন্তু লাট আপনি কিন্তু সেম কালার কারেকশনগুলো লাটের উপর দিয়ে করতে পারবেন। কালার কারেকশনের যে বেসিক যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আপনি এই লাটের উপর দিয়ে করতে পারবেন। এবং দেখেন এই লাটটা ইউজ করার কারণে আপনি যখন এই লাটটা ইউজ করতেছেন, এই যে অটোমেটিক এটা টিন্ট কতটুকু, স্যাচুরেশন কতটুকু এবং লাইটনেস কতটুকু, এটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকেও মডিফাই করতে পারবেন। তো সো এই জন্য আমার অ্যাডভাইস থাকবে লাটটা ইউজ করা, এবং আমি আপনাকে অনেক লাট দেবো, এর মধ্যে কিছু কিছু লাট আপনি সর্টেড করে ফেলবেন যে এই লাটগুলো আপনার কাছে ভালো লাগছে। এটা জাস্ট লাট অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোন লাটে রেজাল্টটা কীরকম আসে, তখন সেটাকে আলাদা করে আপনি সর্টেড করে ফেলবেন, এবং যখন প্রয়োজন পড়বে তখন শুধু ওই লাটটা ইউজ করবেন, বাস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, ধরেন আমার এইটা পছন্দ হয়েছে, হ্যাঁ, আমি এটা এই লাটটার উপরে আমি এখন আরেকটু মডিফাই করব। তো সো এটাকে আপনি চাইলে ধরেন কিছু একটা হালকা মডিফাই করে, ধরেন আমি 90কে 96 আর একটু বাড়াইলাম, বাড়ানোর পর আমি চাচ্ছি এটা একটা প্রিসেট হিসেবে সেভ করে ফেলতে, তাহলে আমি এটাকে সেভ এস প্রিসেট দিব। তো সো এটাকে আমি সেভ প্রিসেট দিই, এটা লাট 1 আপনার মতো করে একটা নাম দিবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি কীভাবে একটা প্রিসেট সেট করতে হয়, যেটা আপনার কাছে মনে হচ্ছে এই কারেকশনটা, মানে এই যে লাটের সাথে আপনি একটু মডিফিকেশনটা যেটা করছেন সেটাই আপনার ম্যাক্সিমাম ভিডিওতে ইউজ করা যাবে, তাহলে এটাকে প্রিসেট হিসেবে সেট করে ফেলবেন। কারণ আমি একটা প্রিসেট হিসেবে সেট করলাম। ওকে, ফাইন। এখন আমি যেটা করবো, এই প্রিসেটটা আমি আনবো কীভাবে, এই যে অ্যাডজাস্টমেন্টে যাব, প্রিসেটে যাব, এখানে আমার এই যে লাট 1টা চলে আসছে। ঠিক আছে, ওকে। সো এটা তাহলে আপনার আর বারবার ইম্পোর্ট করতে হচ্ছে না, এটা প্রিসেট হিসাবে এখানে থেকে যাবে। ওকে, সো আচ্ছা, প্রিসেট হিসাবে থেকে দেওয়ার জন্য আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার যে কাপকাট ডেস্কটপ ভার্সনটা আছে এটাতে অবশ্যই আপনি আপনার একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন, তাহলে এটা আপনার স্পেস হিসেবে থাকবে এবং এটা আপনাকে পাবেন। ঠিক আছে, সো আশা করি জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনাদের যে কোনো কোয়েরি, যে কোনো কোয়েশ্চেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, এবং এখানেও আমাকে ভিডিওর নিচে যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশন বক্সেও আপনি আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে নতুন কিছু শিখব।